ওয়াও মাশাআল্লাহ গাইস, দেখেন এই যে আমার ডাটার সাথে ভুলকরি শাক হয়েছে। আমার অনেক পছন্দের শাক, এই যে ভুলকরি শাক হয়েছে। তো আজকে আমি এই ডাটাগুলোকে সুন্দর করে পাঁচটা দিয়ে দিব। এই যে আমার অনেক পছন্দের ভুলকরি শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসছি ছাদ বাগানে শাক সবজি হারভেস্ট করার জন্য। তো এই যে আমি ডাটা লাগাইছি, তার সাথে অনেক ভুলকরি শাক হয়ে গেছে এক্সট্রাভাবে, মানে ভুলকরি শাক পাচ্ছি। তো এই যে ডাটা থেকে এগুলো আমি বাস্তা দিয়ে এই যে ভুলকরিগুলো উঠিয়ে দিচ্ছি। এই যে তো ভুলকরি শাকগুলো উঠিয়ে দিলে আমার ডাটাগুলো একটু ফাঁকা ফাঁকা হবে, তখন ডাটাগুলো অনেক মানে মোটা মোটা হয়ে যাবে, অনেক ভালো হবে। দেখেন অনেক, আর এই ভুলকরি শাকটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো সেই জন্য মানে আমি একটু আরও আগে উঠাই দিইনি, মানে ভাবলাম যে একটু বড় হলে উঠাই, বড় হলে উঠাইলে মানে খাওয়া যাবে, সেই জন্য মানে আগে বাসটা দিইনি। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো ভুলকরি শাক একটা ঝাড়ে থেকে পেয়ে গেলাম। আর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো ময়লাগুলা বাগানে এই যে গাছের গোড়ায় দিয়ে দিব, এগুলা সারে পরিণত হবে। এই দেখতে পাচ্ছেন আমি অনেক সবজি খোসা এদিকে দিয়ে রাখি, তাতে গাছের সারের গাছ হয়। তো এই দেখেন আমার গাছে ক্যাপসিকামে ভরে গেছে, অনেকগুলা ক্যাপসিকাম একটা গাছে। তো ক্যাপসিকামের ভারে গাছটা একেবারে ঢুলে পড়ে যাচ্ছে, পরে আমি যে কুটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্যাপসিকাম, তো গাছের দিকে দেখা চারদিক থেকে অনেক সুন্দর হয়েছে ক্যাপসিকাম গুলো। একটা ঝাড় থেকে কতগুলা ভুলকরি শাক পাইলাম। তো আরো আছে, চলেন দেখি। গাইস দেখেন এই যে আমার কলমি শাক, অনেক সুন্দর কলমি শাক হয়েছে। এই যে কলমি শাকের সাথে এই যে ভুলকরি শাক, দেখেন অনেক ভুলকরি শাক, কাছে থেকে দেখাও। এই যে অনেক ভুলকরি শাক হয়েছে, আমার পছন্দের ভুলকরি শাক। এই যে আমি এখন ভুলকরিগুলো উঠিয়ে দেব। ভুলকরিগুলো উঠাই দিলে আমার কলমি শাকগুলো অনেক সুন্দর হয়ে যাবে। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে চলে আসছি এই শাক হারভেস্ট করার জন্য, কারণ এই শাকটা আমার অনেক পছন্দ। সেজন্য ভাবলাম যে শাকগুলো উঠিয়ে দিই, আর গাছগুলাও ফাঁকা ফাঁকা হবে, কলমি শাকগুলো তখন ভালো হবে। বাগানে অনেক ভুলকরি শাক হয়, তবে নতুন মাটি দেওয়ার পরে যখন গাছ বসায়, তারপরে ওই সবজি গাছের সাথে অনেক ভুলকরি শাকও হয়ে যায়। তো সেগুলো আমি মানে উঠাই না, একটু বড় করে তারপরে উঠাই, তাহলে আমার এই ভুলকরি শাকটা খাওয়া হয়। যে অনেক রকমের শাক হয়েছে, দেখেন এই যে এটা কি শাক বলেন তো? এই শাকটার নাম জানি না, কিন্তু এটা নাকি খাওয়া যায়। আমি শাকের সাথে মিশিয়ে দিয়ে দিই। তো অনেকগুলা শাক হারভেস্ট করে ফেললাম। তো এই যে আমার কলমি শাকগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, এখন এগুলো বড় হবে। আর এদিকে অনেক শাক হয়েছে, দেখেন এগুলো ঘাস পরিষ্কার করে দিতে হবে, ঘাস হয়েছে। এই যে গাইস দেখেন শাকগুলা বেছে বেছে নিয়ে নিচ্ছি। আর এইগুলা আমার গাছের গোড়ায় এই যে এইভাবে দিয়ে দিচ্ছি, এগুলো আমার গাছের জন্য সার হবে। গাইস দেখেন আমার গ্রীষ্মকালীন সবজির চারাগুলা দেখেন কি সুন্দর হয়েছে। তো আমি এখন এগুলো সরিয়ে সরিয়ে লাগিয়ে দিব। গাইস দেখেন নতুন ক্যারেট গুলাতে কি লাগাইছি, এই যে কচু লাগাইছি, দেখেন সবুজ কচু লাগাইছি। আর এগুলোতে আমি আলু শাক লাগাইছি, এখনো হয়নি, যে আলু গাছ হচ্ছে। অনেকগুলা ভুলকরি শাক হয়ে গেল। এখন দেখি আর কি সবজি পাই, চলেন। এই যে গাছ দেখেন আবার নতুন করে কত বেগুন হইতেছে, অনেক বেগুন ধরছে গাছে। এই দেখেন ছোট ছোট অসংখ্য বেগুন হচ্ছে গাছে। দেখি যে মিষ্টি লাউ শাকগুলো উঠে ফেলি, বিসমিল্লাহ। এই যে কচি কচি ডগা, এই গাছটা কেটে দিব, সেজন্য যে উঠিয়ে ফেলতেছি। দেখি ডগা কতগুলা পাই। এই গাছ একেবারে উঠিয়ে ফেলবো। ওয়াও মাশাআল্লাহ, দেখেন একটা মিষ্টি লাউ হয়েছে। ওয়াও
এই এই গাছে আমার মিষ্টি লাউ ধরছে। আমি অনেক মানে মজা পাচ্ছি দেখে যে ভিতরে একটা ছোট্ট গাছের মধ্যে মিষ্টি লাউ হয়ে আছে। বিসমিল্লাহ। এই যে গাছ দেখেন, ছোট্ট একটা মিষ্টি লাউ। রোজা রমজানের গিফট দিছে আল্লাহ আমার। বিসমিল্লাহ। অল্প কিছু শাক পেলাম, এটা কি ভর্তা খাওয়া যাবে তাই না? এটা মিষ্টি লাউর ভর্তাও কিন্তু, শাক ভর্তাও কিন্তু মজাই লাগে। তো রাত্রেবেলা ভর্তা ছানা ভাত অনেক মজা লাগে, তো নিয়ে যাই। এই তো গাছ দেখেন, এই যে টমেটো একেবারে এক ঝোঁকায় কতগুলো। এই যে গাছের টমেটো এখন সব পেকে গেছে। বিকেলবেলা এই টমেটোর সালাদ এত মজা। আমি প্রত্যেক দিনই টমেটোর সালাদ করি, ফ্রেশ টমেটো দিয়ে সালাদ। আর যে অনেক কাঁচা কাঁচা টমেটো এখন আছে। এই যে ফুলকুড়ি শাক এখানে পেয়ে গেলাম। এই গাছে অনেক কাঁচা টমেটো আছে, এই যে কাঁচা কাঁচা কিছু টমেটো নিয়ে যায়। এই যে গাইস দেখেন, কাঁচা কাঁচা টমেটো ভর্তা খাওয়ার জন্য অনেক মজা। এই যে রেগুলার টমেটো গুলা পেকে পেকে যাচ্ছে। বিসমিল্লাহ। এই গাছ দেখেন, কতগুলা কাঁচা পাকা টমেটো উঠে নিলাম। এই যে গাছ দেখেন, কত কত টমেটো পেকে পেকে আছে। মাশাআল্লাহ অনেকগুলা। এই রোজার মধ্যেও খেতে পারছি, এতে আলহামদুলিল্লাহ। অনেক টমেটো খাইলাম গাছ থেকে, আবার রেফ্রিজারেটও করলাম অনেক। এই তো গাছ দেখেন, এই যে আমার গাছের টমেটো এখন শেষ পর্যায়ে, গাছে পুরাতন হয়ে গেছে। গাছগুলো কেটে দিতে হবে, আরও কিছুদিন খাওয়া যাবে সেজন্য গাছগুলো রেখে দিছি। এগুলো পাকলে মানে খেয়ে এগুলা গাছ কেটে। মাশাআল্লাহ গাইস, এই যে যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। আজকে বাগানে ফুলকুড়ি শাক হারভেস্ট করতে আসছিলাম, পাশাপাশি পেয়ে গেলাম মিষ্টি লাউ শাক, একটা মিষ্টি লাউ ফ্রি পাইলাম, আর পাশাপাশি কিছু টমেটো হারভেস্ট করছি। দেখেন এই যে কাঁচা পাকা। তো আমার বাগানে টমেটো অনেকটাই কমে আসছে, তারপরেও আরও কিছুদিন খাওয়া যাবে। তো গাছগুলা পুরাতন হয়ে গেছে, উঠিয়ে আবার নতুন করে গাছ লাগাবো। তো গাইজ আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে বাগান পরিচর্যা দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।